আদি রাস্তা দিয়ে হাঁটে, মানুষ এমনি এসে টাকা দেয়, আর তোরে কেউ টাকা দেয় না। তুই মায়ের টাকা চুরি করো, যুবক, বাবার টাকা চুরি করো, এরপরে না পাইলে দোকানে হামলা করো, ডাকাতি করো, রাস্তায় বন্দুক ঠেকাও, সন্ত্রাসী কর্মকাণ্ড। এই দেশ ভালো হবে কবে? পিপিলিকায় জাতি বাইরে কয় বাঁচার জন্য আশ্রয় নাও গর্তে। এজন্যই তো রহমতের নবী বলেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। ভালো মানুষ তো ওই ব্যক্তি যে অন্যের উপকার করে, ক্ষতি করে না। অন্যের উপকার করে, ক্ষতি করে না, এর নামই তো তাকওয়া। পারলে উপকার করো, না পারলে চুপ থাকো, ক্ষতি করিও না। পারলে প্রশংসা করো, না হয় চুপ থাকো, বদনাম করো না। পারলে নেক আমল করো, না পারলে চুপ থাকো, গুনাহ করিও না। এর নাম তাকওয়া। আল্লাহ রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। হারাম অবৈধ জিনিস থেকে নিজেরে বাঁচাও, আল্লাহ তোমার মর্যাদাকে অনেক বাড়ায় দিবেন। নিষিদ্ধ জিনিস থেকে বাঁচো। বলে কেমন? বলে চোখ দিয়ে দেখো দেখো দেখো, আল্লাহ যা দেখতে নিষেধ করেছেন তার থেকে বাঁচো। স্বাধীনতা নাই, চোখ আছে দেখার জন্য, তার মানে যা মনে চায় তাই দেখবা স্বাধীনভাবে? না, স্বাধীনভাবে জীবন চালানের এই জীবনের কোনো মূল্য নাই। মনে যেমন চায় তেমন চলা, এর নাম স্বাধীন চলা। মনে চায় বিড়ি টানবা টানো, মনে চায় টুপি পরবা পরো, মনে চায় টুপি খুলে ফেলবা খোলো, মনে চায় চুল রাখবা রাখো, মনে চায় রাখবা না কেটে ফেলো। এই স্বাধীন জীবনের কোনো দাম নাই। মনে যেমন চায় তেমন কোন প্রতিষ্ঠান চালাইলেও প্রতিষ্ঠান টিকে না। মনে যেমন চায় তেমন যদি মনের মতো নফসের গোলাম হয়া দুনিয়ার যা চালাবে সে ধ্বংস। এজন্য আল্লাহ সীমাবদ্ধতা দিয়া দিছেন। চোখ দিয়া দেখো, মনের মতো দেখো, তবে বেগানারে দেখবা না। কান দিয়া শুনো, তবে গীবতের আওয়াজ শুনবা না। মনে চায় খাও খাও, কিন্তু হারাম মদের বোতল হাতে নিয়ে মুখে দিও না। মনে চায় তুমি হাঁটো, হাঁটার জন্য আল্লাহ পা দিছেন, তার মানে মসজিদ বাদ দিয়ে মন্দিরে যাওয়া, গির্জায় যাওয়া, মদের আড্ডায় তাসের আড্ডায় যাওয়া, জুয়ার আড্ডায় যাওয়া, এটা হবে না। ইত্তাকিল মাহারিম। কান দিয়া শুনবা, তবে গীবতের আওয়াজ শোনা যাবে না, গালির আওয়াজ শোনা যাবে না। জবান দিয়ে কথা বলো, যত মনে চায় বলো, তবে গালির আওয়াজ দেওয়া যাবে না, গীবত বলা যাবে না, মিথ্যা বলা যাবে না। তেলাওয়াত করো, জিকির করো, এর নাম তাকওয়া। চোখ দিয়ে দেখো, মাকে দেখো সওয়াব, বাবাকে দেখো সওয়াব, বাইতুল্লাহ দেখো সওয়াব, কোরআনটা খুলে দেখো সওয়াব। আল্লাহর কুদরত, জমিন ও আসমান তাকায় দেখো সওয়াব। নবীর জায়গায় ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম আছে, তাদের দেখো সওয়াব। হাকিমুল উম্মত, মুজাদ্দিদুল মিল্লাত, শাহ আশরাফ আলী থানবী ফারুকী রাহমাতুল্লাহি আলাইহি আমার দেশে যখন আসছেন, আমার দেশের উলামায়ে কেরাম প্রশ্ন করলেন, হযরত, মা বাবার দিকে মোহাব্বতের নজরে সন্তান তাকালে কবুল হজের সওয়াব, বাইতুল্লাহর জিয়ারতের সওয়াব, কি বাইতুল্লাহর তাওয়াফের সওয়াব, জিয়ারতের সওয়াব, মা বাবার দিকে কে তাকাবে? কিন্তু আমরা যে আপনাদের দিকে তাকাই, ওলি আল্লাহ যারা আউলিয়া, আমরা আপনাদের দিকে তাকাইলে কি পাবো? সন্তান মায়ের দিকে তাকাইলে বাইতুল্লাহর জিয়ারতের সওয়াব পাবে, বাইতুল্লাহ পাবে, হজের সওয়াব পাবে। বাবার দিকে তাকাইলে পাবে। আমরা আপনাদের দিকে তাকাইলে কি পাবো? হাকিমুল উম্মত শাহ আশরাফ আলী থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন,
সন্তান মা বাবার দিয়ে তাকাইলে বাইতুল্লাহ পায়, আর আল্লাহওয়ালার দিকে তাকাইলে মানুষগুলো বাইতুল্লাহর মালিকের পায়। কারে পায়? বাইতুল্লাহর মালিকরে পেয়ে যায়। বলে দলিল নিবা দলিল। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, মান আউলিয়া ইয়া রাসূলুল্লাহ, আউলিয়া কারে কয়? রহমতের নবী জবাব দিলেন, ইজা যুকিরাল্লাহ, তাদের দিকে নজর দিলে রবের কথা স্মরণ হবে, আল্লাহর কথা স্মরণ হবে। আর যে ওলিয়ে কামেল, মুজাদ্দিদে মিল্লাত, মুজাদ্দিদে জামান, এগুলোর দিকে তাকাইলে যদি দেখেন যে বিড়ি টানার কথা মনে পড়ে, এরকম ফিরও আমাদের দেশে আছে। এর চেহারা দিয়ে তাকাইলে মনে হয় আমার দাড়িটাও ফেলেন, এত সুন্দর ফির, দাড়ি নাই, মনে হয় লেডিস হয়ে বয়ে রয়েছে জন্ডিসের আকারে। এরা পীর, এরা শুধু পীর না, অলিকুল শিরোমণি, প্রস্রাব করে লয় না ভান। এরা মুজাদ্দিদে জামান। আমি বলি এরা আন্তর্জাতিক বেঈমান। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, দেখেন কত ঝামেলা আমাদের দেশে ধর্ম নিয়ে। একদল পীর মানে না, আবার আর দল পীর এমন লাইনে গেছে যে শিরিকের থেকেও মারাত্মক অবস্থা। তিন অবস্থা প্রত্যেকটা ধর্মের ক্ষেত্রে। একদল বাড়াবাড়ি করে, আর একদল ছেড়ে দেয়, আর একদল মাঝখানে। মাঝখানের দল হক। একদল মারেফত মানে না, ভণ্ড। আর একদল বলে মারেফত আসল, শরীয়ত নাই, ভণ্ড। আউল বাউল হাউল, ভণ্ড। শরীয়ত নাই, কি মানে? মারেফত। আর যারা বলে না শরীয়ত আছে, মারেফত আছে, এরাই হক। শরিয়াতরা মুকদ্দম দার আকনু, মারেফত আজ শরিয়াত জিসতে বেরু। শরিয়াত হো তরিকত হো তমামি, হकीकत में मुहम्मद की गुलामी। ভাইরা আমার, শাহজালাল ভণ্ড, হ্যাঁ, শাহপরান ভণ্ড, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি ভণ্ড, মদিনাতুল মুনাওয়ারা থেকে ভারতে আসছেন, কালেমার দাওয়াত শুরু করে দিলেন খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি। অথচ মদিনা থেকে আসছেন, দাওয়াত দিতে 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 লক্ষ 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 বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। খাজা মঈনুদ্দিন মায়ের কাছে বড় আনন্দ। মা বলে, এত আনন্দ কেন? বলে, আম্মা জান, লক্ষ লক্ষ বিধর্মী কালেমা পড়েছে। মা বলে, এটা তোমার কোনো অবদান না, সব আমি মায়ের অবদান। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি বলেন, এটার মানে কি রে মা? খাজা মঈনুদ্দিন চিশতির মা বলে, সন্তান, তুমি যখন আমার গর্বে আসছো, আল্লাহর কসম এক রাত আমি ঘুমাই নাই। যায় নামাজ বিছাইয়া রবের সাথে কথা বলেছি, আর কান্না করে দোয়া করেছি, হে মালিক, আমার গর্ভের সন্তান তোমার ওলি হিসাবে পাঠাও। আল্লাহ তোমাকে দুনিয়ায় পাঠালেন, আল্লাহর জাতের কসম, আমি মা তোকে দুনিয়াতে আসার পরে যতক্ষণ দুগ্ধ পান করাইছি, যত ফোঁটা দুধ আমি দিলাম 2 বছরের মতো, আল্লাহর কসম এক ফোঁটা দুধও বিনা অজুতে আমি তোর মুখে দেই নাই। এর সন্তান আল্লাহর কঠিন ওলি হবে না, গাঞ্জাখোর হবে। দুনিয়াতে এমন একজন খাঁটি আল্লাহওয়ালা পাবেন না, যার দাড়ি ছিল না, টুপি ছিল না, নামাজ ছিল না, পর্দা ছিল না। শাহজালাল এত আল্লাহর ভক্ত, জীবনে বিবাহ করেন নাই। আল্লাহর মহাব্বতে এতটাই মশগুল ছিলেন যে বিবাহ করেন নাই।
সুন্নতের একটা উল্টা কাজ করেন নাই, অথচ তাদের বহু ভক্ত আছে চেহারাটা ভাল্লুকের মতো, চুলগুলো উল্লুকের মতো, নামাজ নাই, রোজা নাই, দাড়ি নাই, টুপি নাই, মুসলমান। বয়ানও শুনতেছে অথচ নামাজ পড়ে না। এজন্যই তো আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো হক আদায় করে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যত বড় ওই পরিমাণ হক আদায় করে ভয় করা যাবে না। আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন, ইত্তাকিল্লাহা মাস্তাতা'তুম, হক আদায় করা লাগবে না, বান্দা সাধ্য মতো আমাকে ভয় করো। আর একটা কি, মুসলমান না হয় মরবি না। এক সূরায় কয় জীবনে মুসলমান হব না, মরব না। বলে না, কথা এটা না, তোমার মরণ যেহেতু হবে, পালাবার কোনো সুযোগ নাই, অতএব মুসলমান হইতে দেরি করিও না। মুসলমান হব কবে? মুসলমান তো সবাই আমরা। বলে না, মুসলমান তো ওই ব্যক্তি যে কি বলে, বিনয়ের সাথে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে। ও আল্লাহ, আমার কোনো মত নাই, তোমার মত আমার মত, আমার কোনো আদর্শ নাই, তোমার হাবিবের আদর্শ আমার আদর্শ, আমি তো তোমার হাবিবের আদর্শের সৈনিক। এরে মুসলমান যুবক, দুনিয়ার কয় টাকা পাওয়ার জন্য স্লোগান দাও আমি মুজিব সৈনিক, কয় টাকার লোভে পড়িয়া পেছনে পেছনে দৌড়াও, মা কোথায় খবর নাই, বাবা কোথায় খবর নাই, বউ কোথায় খবর নাই, সন্তান কোথায় খবর নাই, কয় টাকা পায় রাস্তায় দৌড়াও, রাতে আসো না, টেলিফোন করলে ধরো না, দুইটা নাই তিনটা নাই, বউ টেলিফোন করলে বউকে গালি দাও, কয় টাকার লোভে রাস্তায় ঘুরো। লিখে রাখ, মনে রাখবি, লিখে রাখ, ভুলে যাবে। যেই বন্ধুটারে নিয়ে জীবনটা কাটাইতেছ, একদিন ওই বন্ধু